প্রত্যেকটা সময় যেন কোনো না কোনোভাবে অর্থবহ করে তুলতে পারি, সময়ের অপচয় না করি। যদিও আমরা সময়ের অপচয় বা সময়ের সদ্ব্যবহার স্কুলে এরকম বিভিন্ন প্রবন্ধ রয়েছে, সো এগুলো আসলে খুবই চমৎকার ইনফরমেশন পেয়েছি, কিন্তু আমরা বাস্তবে কাজে লাগানোর সুযোগ হয় না। সো এটা একটা আমাদের বুঝার শক্তি বা আমরা প্র্যাকটিক্যালি সচেতন হওয়ার বিষয় রয়েছে, আমরা কতটুকু সচেতন হতে পারছি এগুলো একটা অনেক বিষয়। সো আমরা কথা আর কাজের মিল থাকতে হবে, যেন কথা যেরকম বলি বাস্তবে এরকম কথার সাথে কাজের মিল না থাকলে সমস্যা হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক লম্বা ভিডিও হচ্ছে। আসলে রোদের যে তাপ রয়েছে, আমরা ঠিক দুপুরে এই ভিডিওগুলো করছি। যদি আমরা বিকেল বেলা আসর পর মাগরিবের পূর্বে যদি এই পরিবেশটা তুলে ধরতাম, তাহলে অনেক চমৎকার ভাবে ফুটে উঠতো। এবং অনেক এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, মূলত এইগুলো যেভাবে ছায়া হওয়ার জন্য, যাতে ছাড়া না মরে, সেজন্য পিছনে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখলে এই পিছনের আমার ডান পাশে এই যে ছাউনি দিয়ে বিভিন্ন জায়গা রয়েছে, এগুলো এভাবেই তৈরি করা হয়। তারা যেভাবে উৎপাদন বাড়ে এবং গাছ বা ছাড়াগুলো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কার্য সম্পাদন করছেন। সো এটা একটা বিষয় রয়েছে। এবং আমরা এদিকে একটা রোড রয়েছে, মেইন রোড না, এটা সেকেন্ড রোড বলা যায়, ব্রিজ। আমরা পিচ ঢালাই বা পিচ পাবো এখানে, আমরা একটু হাঁটলে 2-4 মিনিট হাঁটলে আমরা দেখতে পারবো। এবং এখানে পরিবার নিয়ে আসার সুযোগ রয়েছে, বেশ ভালো লাগছে। এখানে যদি ঘন্টার পর ঘন্টা আমরা সময় পাস করি, তাহলে দেখা যাবে মূলত আমাদের কোনো বোরিং ফিল হবে না, খারাপ লাগবে না। সো এই জায়গাগুলো মূলত অক্সিজেন প্রচুর দিচ্ছে গাছগাছালি। যদিও তাপমাত্রা রয়েছে দুপুর বেলা এবং আসর পর, সিলেটের যে জায়গাগুলো রয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত সিলেটের ঐতিহ্য ধরে রেখেছে। সিলেটের কিছু কিছু ঐতিহ্য রয়েছে চমৎকার, এগুলো আমাদের জন্য আসলে একটা প্রাউড ফিল, আমরা গর্ববোধ করতে পারি। শুধু আমাদের সিলেট বিভাগে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বা বিভাগে নিজ নিজ জেলা বা বিভাগের ঐতিহ্য রয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে প্রত্যেকটা জায়গায় এমন কিছু দেওয়া হয় যেগুলো আসলে ওই জায়গার জন্য উপযুক্ত, এবং এই জায়গাগুলোর মানুষ যেন ভালো থাকতে পারেন, সেই জন্য আমাদের সৃষ্টিকর্তার এইরকম অবদান রয়েছে। সেগুলো আমরা বোঝার জন্য, আমরা যেন উপলব্ধি করতে পারি, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। সো একটা জায়গা ভ্রমণ করলে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, পরিবেশ কত সুন্দর সুন্দর, এগুলো আমরা যদি আমাদের কৃত্রিম ভাবে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে দেখা যাবে কত কিছু। এই ছোট্ট এই যে আমরা দেখছি পাশে আছে এই যে ফুল, আসলে এগুলো দেখা যায় হয়তো কোনো না কোনো ভাবে আমাদের শরীরের জন্য উপকার, বা এই যে ফুলগুলো, তো এগুলো তাছাড়া কচু বা অন্যান্য অনেক বিষয় আমরা দেখি যে এগুলো আসলে আমরা আমরা জানি না বিধায় হয়তো মনে করছি যে এগুলো এভাবে পড়ে আছে, কিন্তু দেখা যায় আপনি ইউটিউব বা গুগল ঘাটাঘাটি করেন, দেখবেন ওই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যারা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, বা আশেপাশের অনেক এলাকার ছোট ভাই, জুনিয়র, সিনিয়র যারা রয়েছেন, তারা এভাবেই তাদের জীবনযাপন যাচ্ছে। তারা এভাবেই তাদের জীবন উপভোগ করছেন, স্বাধীনভাবে তাদের চলাফেরা হচ্ছে। এই যে কচু গাছের ব্যতিক্রমী কচু গাছ দেখবেন, এইটাও এক ধরনের আমাদের জন্য খুবই উপকার, এবং যেগুলো আসলে আমরা জানি না এগুলো আমাদের কিভাবে কাজে আসে। তারপরেও যাদের বনজ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, জলজ বনজ বা অন্যান্য অনেক বিষয়, এগুলো তারাই ভালো জানেন বা শিখেন। এই গাছগুলো আমরা মনে করি পড়ে আছে, কিন্তু দেখবেন এগুলো কাজের। সো এভাবেই আমরা দেখতে পাচ্ছেন। এবং যারা এই যে আমার পিছনে যিনি যাচ্ছেন দেখছেন, তারাও দৈনন্দিন কাজ করছেন, ঘাস সংগ্রহ করা, তাদের জীবিকা আহরণ। আমার সামনে দেখতে পাচ্ছেন, এদিকে মাথায়
করে আনছেন আরেকজন ব্যক্তি, উনিও ঘাস নিচ্ছেন। সো এই গরু বাছুর বা আমরা পশু পাখি বা গাছগাছালি এগুলো আমাদের জনজীবনে যে কত উপকারে আসে এগুলো আমরা বোঝানোর মতো না। এগুলো অনেক বিষয় রয়েছে। সো এটা আমরা হয়তো কয়েক বছর পর বা 100 বছর পর দেখা যাবে আপনারা যে ভিডিও দেখছেন এই আমরা জীবনে থাকবো না, কিন্তু এগুলো থাকবে, প্রকৃতি থাকবে প্রকৃতির মতো। যে পৃথিবীতে এভাবেই চলছে শত শত হাজার হাজার বছর, কিন্তু মূলত আমরা কি করব, আমরা থাকবো না, কবরে থাকবো। সো আমরা এই 50-100 বছরের জন্য, 60-70 বছরের জন্য এত হানাহানি কাটাকাটি ঝগড়া বিবাদ ফাসাদ কেন করব? আর এই এই আমরা কি আমাদের আয়ুষ্কাল বাড়াতে পারবো? যেগুলো যে আমাদের হয়তো হায়াত কি বৃদ্ধি করতে পারবো? না, আমরা যতদিন থাকবো সুস্থ ভালো থাকতে পারি, যেন এদিকে লক্ষ্য রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের জন্য শুভকর এবং আনন্দদায়ক বিষয় ফুটে উঠবে। আর একটা কচু গাছ দেখতে পাচ্ছেন, এগুলো এলাকাতে হয়, তারপরেও রঙিন কচু গাছ আগে দেখেছিলেন ইমন, একটু হয়তো এই কচু গাছটা দেখতে পাচ্ছেন, আসলে বেশ চমৎকার। এগুলো এগুলো দেখবেন আমাদের শরীরের জন্য খুবই ভালো, যেখানে আয়রন ঘাটতি হয়তো হ্রাস করে। কচু বা অন্যান্য অনেক বিষয় রয়েছে, মুখি আলু থেকে শুরু করে এগুলো অনেক প্রোডাক্ট যা পণ্য আমাদের বাজারে উঠে থাকে, বিভিন্ন ধরনের শাকসবজি বা অন্যান্য অনেক বিষয়। সো এভাবেই আমরা আমাদের জীবন যাচ্ছে, চলছে, চলবে। আপনারা যারা দেখছেন কমেন্ট করছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সো আমরা জীবনে একে অন্যকে যেভাবে সাপোর্ট করছি, আমরা যেন ভালো থাকতে পারি, একে অন্যকে ভালো রাখতে পারি। প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী আমরা যারাই থাকি না কেন, একে অন্যকে যেন ছোট না করি। কারণ প্রথম শ্রেণীর লোক তো চাকরিজীবী যারা রয়েছেন সবাই তো প্রথম শ্রেণী হতে পারেন না, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। যেন মানুষ হিসাবে আমরা একে অন্যকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করি, ছোট না করি। যদি ছোট করা হয় তাহলে দেখবেন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আপনি নিজেই ছোট হয়েছেন। সো আমরা একে অন্যকে যদি যদি ভালো করতে না পারি তাহলে অন্তত যেন মন্দ না করি, নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, সেদিকে আমরা যদি এরকম এই জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। সো এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কেমন লাগছে মন্তব্য আশা করছি আপনাদের কাছে, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন। আমাদের এ পর্যন্ত যতটা ইউটিউব চ্যানেল হয়েছে, প্রায় 3টা ইউটিউব চ্যানেল হয়েছে, আরেকটা ইউটিউব চ্যানেল হবে। সো প্রথম ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে এসআর সিদ্দিক একাডেমি, এবং দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে এসআর সিদ্দিক ট্যুরিজম। তৃতীয় চ্যানেলটি রয়েছে এসআর সিদ্দিক ট্রেডার্স নামে, এবং চতুর্থ চ্যানেল এসআর সিদ্দিক বাংলো নামে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া হচ্ছে হাকালুকি হাওর নিয়ে একটা চ্যানেল করার সম্ভাবনা রয়েছে। তবে হাকালুকির যে দৃশ্য রয়েছে সেগুলো 2-1 মাস পরে বোঝা যাবে যে এই নামটি এসআর সিদ্দিক বাংলোর মধ্যে হাকালুকির অনেক ইনফরমেশন তুলে ধরবো, নাকি ওই আলাদা পঞ্চম যে চ্যানেল রয়েছে হাকালুকি হাওর নামে খুলবো। আরেকটা বিষয় রয়েছে, যখন একটা চ্যানেলের নাম করা হয় ওই নামে যদি আরো অন্যান্য চ্যানেল থাকে তাহলে এই চ্যানেলের নাম এই নামে না করাই বেটার বা উত্তম মনে করি। এই কারণে এইটা গাছ দেখেন, বট গাছ মরে গেছে। সো এই বট গাছের এগুলো প্রাকৃতিক একটা সুবিধা অসুবিধা রয়েছে এখানে, হয়তো কিসের জন্য এটা মারা গেল, এবং উপরে আবার গাছগাছালির পাতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চলছে এভাবেই। সো একটা কিছু কিছু বট গাছ রয়েছে শত শত হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, কিছু কিছু অটো মরে যায়। সো এভাবেই হচ্ছে এখানে বট গাছ যেখানে রয়েছে, বুঝতে হবে আশেপাশের প্রকৃতি অনেক কিছু ওই বট গাছকে ঘিরেই থাকে। আর এখানে যে সাপ বিচ্ছির কিছু বই রয়েছে, যদিও এভাবে হয়তো সাপ বিচ্ছি আসে না, কিন্তু তারপরে এখানে বড় বড় অজগর সাপ মাঝে মধ্যে দেখা যায় ভিডিওতে, ধীরে ধীরে হাঁটছে। সো এগুলো আমাদের প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখছে। সাপ বিচ্ছি, তারপর হচ্ছে যে ইঁদুর থেকে শুরু করে পোকামাকড়, যত ধরনের জীবজন্তু রয়েছে এগুলো আমাদের কাজের জন্য, আমাদের উপকারে আসে মূলত।
এগুলো যেন আমরা অপ্রয়োজনে যেন না মারি, সেদিকে জনসচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এই মেইন রোডে আমি আস্তে আস্তে যাব। এখানে যে এই এই জায়গাগুলো 1 ঘন্টা ধরে আমরা হাঁটছি এবং দেখতে পাচ্ছেন মূলত জায়গাটি খুবই চমৎকার, এবং এখানে দেখতে পাচ্ছেন পিছনের রোডটি। পরবর্তী 4র্থ পর্ব দেখতে অপেক্ষা করুন। 3য় পর্ব দেখার জন্য ধন্যবাদ।